আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসটা এই ম্যাথটা দিয়ে শুরু করি। দেখো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তোমাদের বোর্ড পরীক্ষাতেও আমাদের এই টাইপের প্রশ্নগুলো আসে, যে তোমাকে হচ্ছে এরকম লেখচিত্র দিয়ে দেয়, দিয়ে তোমাকে জিজ্ঞেস করে কোনটা সঠিক। মাঝে মাঝে তোমাকে সৃজনশীল এই সমীকরণগুলো দিয়ে তোমাকে লেখচিত্রটা আঁকতে বলা হয়। তো এই টাইপের প্রশ্ন আঁকার জন্য আমরা আসলে কিভাবে করি, তো সলিউশনটা একটু লেখো। সলিউশন সলিউশন তাহলে হচ্ছে দেওয়া আছে, ভাই একটু বিস্তারিত করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেওয়া আছে y ইজ ইকুয়াল হচ্ছে x প্লাস 1 তার হোল স্কয়ার। তো এখন খেয়াল করো, আমরা এটাকে হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ফরম্যাটে সাজাবো সব সময়। তাহলে এখানে খেয়াল করো, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, এটাকে এই পাশে সাইড চেঞ্জ করে নিয়ে আসলাম x প্লাস 1 হোল স্কয়ার সমান সমান y, বা ক্যাপিটাল x স্কয়ার সমান সমান 4.1/4 দেখো আমরা এভাবে লিখতে পারি, তাই না? তাহলে হচ্ছে যেখানে ক্যাপিটাল x সমান সমান হচ্ছে x প্লাস 1, আচ্ছা, এবং a সমান সমান হচ্ছে 1/4। তাহলে তোমরা একটু খেয়াল করো তো, আমরা যদি শীর্ষবিন্দুটা বের করি, দেখো শীর্ষবিন্দু তো শীর্ষবিন্দু আমরা জানি হচ্ছে ক্যাপিটাল x সমান সমান 0। তাহলে ক্যাপিটাল x এর মান দেখো কত আছে আমাদের, x প্লাস 1। তাহলে x প্লাস 1 ইকুয়াল 0, বা x ইকুয়াল হচ্ছে -1। কেউ ভাইয়াকে বলো তো, এই পাশে একটু খেয়াল করে, এই পাশে তো ক্যাপিটাল y নাই, তাই না? তাহলে এই পাশে y এর মান ডাইরেক্ট আমরা 0 লিখবো, তাই না? তাহলে হচ্ছে হ্যাঁ, যে আবার স্মল y সমান সমান 0। তাহলে সুতরাং শীর্ষবিন্দু -1,0। তাহলে আমাদের কাজই হচ্ছে এই টাইপের ম্যাথ গুলাতে আসলে আমরা শীর্ষবিন্দুটা তুমি বের করে নিবা। এবার এই ইকুয়েশনটার দিকে আসো তো, কেউ বলো তো ভাইয়াকে দেখে, এই ইকুয়েশনটা পরাবৃত্তটা কেমন থাকবে? y অক্ষে থাকবে। পজিটিভ y অক্ষে, তাই না? কারণ কি এখানে সব ভ্যালু পজিটিভ। তাহলে খেয়াল করো তো, পজিটিভ y অক্ষে আমাদের আছে কি অপশন বি, সি এবং ডি। তাহলে শীর্ষবিন্দুটা দেখো তোমার কততে থাকবে, -1,0 তাহলে দেখো তো কোনটাতে আছে, অপশন বি তে। তার মানে তোমার অপশন বি হচ্ছে অ্যান্সার। তাহলে এই টাইপের ম্যাথ গুলা তোমরা আশা করি পারবা, যে আসলে আমরা হচ্ছে শীর্ষবিন্দুটা বের করে নিব, নিলে হচ্ছে তুমি করতে পারবা। তো ভাইয়া একটা ম্যাথ দিই, তোমরা একটু দেখো পারো কিনা। এটা মুছবো? আচ্ছা আচ্ছা, ভাই একটা ম্যাথ দিচ্ছি ইকুয়েশন, তোমরা একটু চেষ্টা করো। তো খেয়াল করো, মনে করো এরকম একটা ইকুয়েশন দিলাম, ভাই এমনি বানায় দিলাম। মনে করো হচ্ছে y প্লাস 2 সমান সমান হচ্ছে x মাইনাস 3 তার হোল স্কয়ার। সমীকরণের লেখচিত্র কোনটি, একটু বের করো। শীর্ষবিন্দু 3 আর -2। ভাইয়ের ফিগারটা একটু বলতে পারবা তাহলে ভাইয়া আঁকি, ফিগারটা কেমন হবে? মনে করে এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম, তারপরে শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু 3 আর -2, মানে x অক্ষে, মানে 3 আর বাম -2 এরকম পাশে। কোন পজিশন নাকি? দেখো তো হ্যাঁ এরকম কোন পজিশনে। আচ্ছা, শীর্ষবিন্দুটা হ্যাঁ, এখানে আছে 3, -2। তারপরে পরাবৃত্তটা কোন দিকে যাবে, উপরে না নিচে? নিচে। ভালো করে খেয়াল করো, উপরে না নিচে? পরাবৃত্ত y এক্সিসে থাকবে না।
হ্যাঁ ওয়াই এক্সিসে থাকবে। এখন ওয়াই এক্সিসের উপরের দিকে এভাবে উঠবে নাকি নিচের দিকে এভাবে থাকবে? -2 আছে, তো নিচের দিকে হবে না? এই খেয়াল করো এটা কি আছে, ক্যাপিটাল ওয়াই সমান সমান ক্যাপিটাল এক্স স্কয়ার বা ক্যাপিটাল এক্স স্কয়ার সমান উপরে উঠবে উপরে। হ্যাঁ উপরে উঠবে। দেখো তো এইখানে দেখো তো কোনো নেগেটিভ আছে কিনা। ও ও হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে বিন্দু পজিটিভ নিয়ে ওয়াই, চিন্তা করতেছিলাম। হ্যাঁ পজিটিভ ওয়াই না, তার মানে সে হচ্ছে হ্যাঁ এইখান হ্যাঁ থেকে হুম, এরকম করে উপরের দিকে থাকবে। বুঝতে হুম, পারছো? আচ্ছা হুম, লাস্ট এখান থেকে ভাই আরেকটা দিয়ে তারপর আমরা এটা আগে নাও, তারপর আমরা লাস্ট আরেকটা দিয়ে তারপর আমরা আজকে অঙ্কে যাব। মনে করো এখানে শুরুতে এখন ভাই একটা মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এখানে শুরুতে যদি একটা মাইনাস দিয়ে দিই তাহলে এখন ফিগারটা কেমন হবে খেয়াল করো। তোমার শীর্ষবিন্দু ছিল হচ্ছে, তোমার শীর্ষবিন্দু ছিল হচ্ছে 3, তাহলে এখানে মাইনাস থাকার কারণে এই পরাবৃত্তটা তোমার হচ্ছে এখন এই নিচের দিকে থাকবে। বুঝতে পারছি সবাই? হুম, জি ভাই। আচ্ছা তো এবার আসো আমরা বইয়ের, দেখো আমাদের বইয়ের এক টাইপের ম্যাথই বাকি আছে, তোমাদের 4 নাম্বার ম্যাথটা একটু বইতে আসো। 4 নাম্বার ম্যাথটা আমাদের বাকি। তো 4-এর 1 নাম্বার যে ম্যাথটা আছে, আচ্ছা আচ্ছা আজান দিচ্ছে, তোমরা একটু ম্যাথটা দেখো ভাই, একটু অফ থাকে, আজানের শব্দ অনেক বেশি আসবে না। হুম।
আচ্ছা, খেয়াল করো, আমরা চারের যে ম্যাথ গুলা করবো, ওই ম্যাথ গুলার জন্য তোমার জাস্ট এই লাইনটা মাথায় রাখবা, রাখলে হচ্ছে আমরা সহজে চারের সবগুলা ম্যাথ মিলাই ফেলতে পারবো। তোমরা এই জিনিসটা একটু লিখে নাও যে উপকেন্দ্র এস এবং নিয়ামক রেখার সমীকরণ জানা থাকলে পরাবৃত্তের সমীকরণ, দেখো আমরা ফার্স্টের দিন এই কন্ডিশনটা দেখছিলাম যে পরাবৃত্তের একটা কন্ডিশন হচ্ছে এসপি সমান সমান পিএম। এটা নিয়ে আমরা এতদিন কাজ করি না, আজকে হচ্ছে যে ম্যাথ গুলা এগুলা করতে এই কাজটা করতে হবে। তো খেয়াল করো, আমাদের চারের 1 নাম্বার যে প্রশ্নটা দেখো, বলা হচ্ছে এইরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো এটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসছে, যার উপকেন্দ্র দেওয়া আছে এবং নিয়ামক রেখার সমীকরণটা দেওয়া আছে। তাহলে আমরা রাফলি একটা ফিগার যদি দেখাই, তোমার হচ্ছে আমরা মনে করলাম এরকম একটা শীর্ষবিন্দু তোমাকে দিয়ে দিছে, যে শীর্ষবিন্দুটা হচ্ছে, আচ্ছা আমরা এভাবে আঁকি, তোমার হচ্ছে শীর্ষবিন্দুটা দেওয়া আছে, মনে করো হচ্ছে এই পয়েন্ট হচ্ছে শীর্ষবিন্দু নাকি উপকেন্দ্র, সরি উপকেন্দ্র দেওয়া আছে তোমার। তাহলে আমরা এটা হচ্ছে শীর্ষ, এই উপকেন্দ্রটা তোমার দেওয়া আছে, দেখো আমরা এটাকে এস দ্বারা প্রকাশ করি, -8 কমা হচ্ছে -2। এরপরে নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, আমরা জানি এখানে একটা রেখা থাকে আর এইখানে একটা রেখা থাকে, যেটাকে আমরা নিয়ামক রেখা বলি। এই রেখাটার সমীকরণ তোমাকে দেওয়া আছে, দেখো 2x - y সমান সমান হচ্ছে 9। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে। এই পয়েন্টটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এই পয়েন্টটাকে হচ্ছে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এরপরে খেয়াল করো আমরা কি করি, আমরা পরাবৃত্তের উপর যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করি পি অফ এক্স কমা ওয়াই। তাহলে এইখান থেকে এই দূরত্বটাকে বলি আমরা এসপি, আর পি থেকে নিয়ামক রেখার উপর একটা লম্ব যদি টানি তাহলে এটাকে বলি হচ্ছে আমরা এম, এটা হচ্ছে তোমার পিএম। তাহলে খেয়াল করো, আমরা যদি একটু খেয়াল করো যে আমরা যেহেতু উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, তোমাকে এখন এই শর্তটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই ম্যাথ গুলোর জন্য আমরা সব সময় পরাবৃত্তের উপর একটা বিন্দু পি অফ এক্স কমা ওয়াই ধরে নিব। তাহলে হচ্ছে ধরি পরাবৃত্তের উপরস্থ, বৃত্তের উপরস্থ একটি বিন্দু পি অফ এক্স কমা ওয়াই, এটা আমরা ইচ্ছা মতো সবগুলা ম্যাথে ধরে নিব। এরপরে খেয়াল করো, উপকেন্দ্রটা আমরা ধরে নিছি এবং উপকেন্দ্র এস অফ -8 -2 দেওয়া আছে নিয়ামক রেখার সমীকরণ, খেয়াল করো তো, তোমাকে নিয়ামক রেখার সমীকরণ বলে দিছে 2x - y = 9। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2x - y - 9 = হচ্ছে 0। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এখন কেউ ভাইকে বলতে পারবা যে এই শর্তটা দ্বারা কি বুঝো তুমি, এসপি = পিএম, এসপি কি নির্দেশ করে? এসপি কি উপকেন্দ্রের দূরত্ব। হ্যাঁ, অর্থাৎ এই বিন্দুটা থেকে এই বিন্দুর দূরত্বটা হচ্ছে এসপি। আর পিএম কি? পিএম হচ্ছে এই বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব। পিএম হচ্ছে পি বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব। তাহলে আমরা এখন এই দুইটা দূরত্ব বের করব। তাহলে খেয়াল করো যে এখন এসপি সমান সমান, তোমরা খেয়াল করো, তোমরা দুইটা বিন্দুর দূরত্ব বের করার সূত্র জানো, তাই না? মানে আমাদের হচ্ছে এক্স মাইনাস 8 তার মানে +8 তার হোল স্কয়ার প্লাস y + 2 তার হোল স্কয়ার। তাহলে আমরা এই দূরত্বটা বের করলাম, এখানে ভাঙায় দাও, ভাঙাইলে দেখো কত আসবে, x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার প্লাস 8 দুগুণে 16, 16x প্লাস 4 4y প্লাস 64 4 68। দেখো তো এটা ভাঙাইলে এটা হয় কিনা, ভাই একসাথে ভাঙাই দিছে। জি ভাইয়া। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা এসপি টা বের করছি, এখন হচ্ছে আমরা পিএম টা বের করব। পিএম কি বোঝায় খেয়াল করো, একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব। তো যারা ভুলে গেছো ভাই, এই জিনিসটা একটু মনে করায় দিই। মনে করো আমরা x1, y1 বিন্দু হতে
বিন্দু হতে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 রেখার দূরত্ব, এটা বের করার সূত্রটা হচ্ছে, আমরা এটাকে ডি দ্বারা প্রকাশ যদি করি, খেয়াল করে সূত্রটা একেবারেই সিম্পল। তোমার এইখানে যে বিন্দুটা আছে এটা জাস্ট এখানে এক্স আর ওয়াই এর জায়গায় বসায় দিবা। খেয়াল করে এইখানে যে বিন্দুটা আছে এটা জাস্ট এখানে এক্স আর ওয়াই এর জায়গায় বসায় দিবা। তাহলে কত হয় বলো তো? a x1 প্লাস b y1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। তাহলে আসবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এটা যেহেতু দূরত্ব কখনো নেগেটিভ হবে না, যার কারণে এখানে হচ্ছে আমরা একটা মডুলাস ব্যবহার করি। দেখো সূত্রটা বুঝছো কিনা, তাহলে আমাদের এই অঙ্কগুলো করতে সুবিধা হবে। খেয়াল করো। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে আমরা কি করছি খেয়াল করো, যে বিন্দুটা দেওয়া থাকবে বিন্দুটা সরাসরি সমীকরণটাতে বসায় দিবা এক্স আর ওয়াই এর জায়গায়, আর নিচে আসবে রুট ওভার এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার। তাহলে এখন খেয়াল করো তো, আমাদের এখন বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই আর রেখাটা হচ্ছে এই যে এইটা। তাহলে আসো আমরা যদি এখন বের করি, এখন পি অফ এক্স কমা ওয়াই হতে এক নং রেখার দূরত্ব, এক নং রেখার দূরত্ব, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি চিত্রে? পিএম। তাহলে পিএম সমান সমান, কেউ ভাইকে বলো তো কত হবে? সূত্রটা পাশে লেখাই আছে। তোমার রেখা হচ্ছে এইটা, খেয়াল করো, তোমার রেখা হচ্ছে এইটা, তোমার বিন্দু হচ্ছে এইটা। বলো বলো, ভুল হলে তো ভাই আসি, বলো, সমস্যা নেই। সূত্র দেখো, আমরা কি করছি, বিন্দুটাকে জাস্ট এক্স আর ওয়াই এর জায়গায় বসায় দিছি। 2x minus y minus 9। অর্থাৎ এটা খেয়াল করে, এখানে আছে এক্স আর ওয়াই, তো এক্স আর ওয়াই কে এক্স আর ওয়াই এর জায়গায় বসালে যা আছে তাই হবে, সেম। বুঝছি? হ্যাঁ, তাহলে বসায় দাও। বসালে কত হয় খেয়াল করো, 2x minus y minus 9 divided by root over x এর সহগ স্কয়ার, x এর সহগ কত? 2 প্লাস y এর সহগ স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার তার মডুলাস। তাহলে খেয়াল করো, এখানে আমরা যদি একটু দেখি আমাদের এখানে কত আসে, এখানে আসবে তাহলে মডুলাস অফ 2x minus y minus 9 divided by এটা কত হবে? 4 4 একে 5 root 5। দেখো আমরা তাহলে পিএম এর মান পাইছি, আর এটা ছিল আমাদের এসপি এর মান। তাহলে দেখো পরাবৃত্তের শর্তানুসারে, পরাবৃত্তের এবং এই ম্যাথ গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য ফিগার এঁকে দিবে তারা তোমাকে। পরাবৃত্তের শর্তানুসারে এসপি সমান সমান পিএম, এবং সবগুলো অঙ্ক একই রকম। তাহলে এসপি এর মান বসাই, যে আমরা এসপি এর মানটা পাইছি এখানে লিখতেছি, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 16x প্লাস 4y প্লাস 68 সমান সমান পিএম এর মানটা এবার বসাও। পিএম এর মান হচ্ছে 2x minus y minus 9 divided by root 5 তার মডুলাস। এখন খেয়াল করো তো, আমরা এই রুটটাকে যদি উঠাইতে চাই তোমাকে কি করতে হবে? উভয় পক্ষে বর্গ করতে হবে। কেউ এটা জানো কিনা বলো তো? আমরা যদি মডুলাস উঠাই তাহলে কি আসে বলতে পারবা কেউ? মডুলাস উঠাইলে প্লাস মাইনাস। তাহলে তুমি খেয়াল করো, আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে ওই প্লাস মাইনাসটাও চলে যাবে, মডুলাসও চলে যাবে, রুটও চলে যাবে। এই কথাটা বুঝছি কিনা একটু খেয়াল করো। হ্যাঁ, তাহলে আমরা এবার উভয় পক্ষকে বর্গ করে দিই। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে আসবে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 16x প্লাস 4y প্লাস 68 সমান সমান, এই পাশে কত আসবে খেয়াল করো, 2x minus y minus 9 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 5 বর্গ করে। তো আমাদের এখন আর কিছুই না, এখন এখানে জাস্ট হচ্ছে তুমি ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। দেখো আমরা যদি 5টাকে এইদিকে গুণ করে দাও, তাহলে গুণ করলে আসবে হচ্ছে 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার প্লাস 5 16 80
80x তারপর হচ্ছে 4 5 20 y প্লাস 68 আর 5 যদি গুণ করো ভাই ক্যালকুলেটর একটু 68 আর 5 গুণ করো দেখো কত আসে 340 340 68 হ্যাঁ 340 তাহলে 340 সমান সমান এই পাশে খেয়াল করো তো এই পাশে তোমরা একটা সূত্র জানো a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র হইছে না খেয়াল করো আমরা যদি সূত্রটা লিখি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এটা সূত্র কেউ বলো ভাই একটু এ ভুলে গেছো নাকি পারো তো এটা a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এটা হচ্ছে আমাদের সূত্রটা তাহলে এই যে ভাই এখানে তোমার বোঝার জন্য এখানে একটু এটা লিখে নি তারপরে মুছে দিব এটাকে যদি আমরা ভাঙাই দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তাহলে আসবে হচ্ছে 2x স্কয়ার প্লাস b মানে মাইনাস y খেয়াল করো b মানে মাইনাস y তাহলে মাইনাস y স্কয়ার প্লাস c স্কয়ার c মানে মাইনাস 9 তাহলে হচ্ছে মাইনাস 9 স্কয়ার প্লাস 2ab তাহলে a 2.2x b মানে হচ্ছে মাইনাস y তারপর হচ্ছে 2bc 2b মানে হচ্ছে মাইনাস y c মানে হচ্ছে মাইনাস 9 প্লাস 2ca তো তোমরা একটু এই লাইনটা ক্যালকুলেট করো পরের লাইনে দেখো কত আসে আমাদের আমরা এই সূত্রটা ভাঙানোর পরে 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার প্লাস 80x প্লাস 21 প্লাস 340 এটা আসবে হচ্ছে 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 9 নং 81 মাইনাস 2 দুগুণে 4 xy প্লাস 9 দুগুণে 18 y 9 দুগুণে 18 18 দুগুণে 36 দেখো তো এই লাইনটা আসে কিনা হ্যাঁ জি ভাই আচ্ছা এবার সবগুলাকে এক পাশে এনে যোগ বিয়োগ করো আর কিছুই না এটাই রেজাল্ট তাহলে আমরা 4x স্কয়ার এদিকে আসলে থাকবে হচ্ছে 5x স্কয়ার তো 4x স্কয়ার থাকলে হচ্ছে x স্কয়ার তারপর y স্কয়ার এটা এদিকে আসলে থাকবে হচ্ছে তোমার 4y স্কয়ার একটু সাজায় সবগুলাকে এই পাশে নিয়ে আসো দেখো কত হয় তাহলে একটু বললো কত আসে x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস কারণ নির্ণয় সমীকরণ হ্যাঁ এবার বলো নির্ণয় সমীকরণ বলো কত x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 4xy মাইনাস 4x মাইনাস 116x 116x 6 plus 2y 2y plus 259 359 2 352 259 259 আচ্ছা না 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 25 সরি আবার আরেকবার 259 259 equals to 0 দেখো সবাই এটা আসে কিনা আমাদের এটাই রেজাল্ট এভাবে রেখে দিও বইয়ে আরেকটু সাজাইছে ওটা আর দরকার নাই এভাবে রাখতে হবে ভাইয়া ये 116 প্লাস হবে 116x প্লাস হবে এটা প্লাস হয় হ্যাঁ জি ভাই প্লাস 80 আছে হ্যাঁ প্লাস 80x 36 এদিকে আসলে হ্যাঁ মেগা এটা একটু ঠিক করে নাও এটা প্লাস হবে প্লাস 116x আরগুলা ঠিক আছে জি ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে খেয়াল করো এই স্টারের মধ্যে তোমার যতগুলা ম্যাথ আছে আমাদের তো কিন্তু সবগুলা ম্যাথ করতে গেলে দেখবা যে তোমার হচ্ছে উপকেন্দ্র দেয়া থাকে তো নিয়ামক রেখা দেয়া থাকবে না নিয়ামক রেখা দেয়া থাকে তো উপকেন্দ্র দেয়া থাকবে না অর্থাৎ তারা আরো বিভিন্ন কন্ডিশন বলে দিবে ওইখান থেকে হচ্ছে তোমাকে উপকেন্দ্র এবং নিয়ামক রেখাটা বের করে নিতে হবে আগে তারপরে হচ্ছে তুমি হচ্ছে পিএম অ্যাপ্লাই করবা এবং প্রতিটা ম্যাথের
তো খেয়াল করো ভাই, একবার এবার টোটাল জিনিসটা যদি একটু বুঝে তাহলে তোমরা 10 4 এর সবগুলা ম্যাথ করতে পারবা। ভাইয়া আরো দুই একটা কথা দিব, একটু এই জিনিসটা একটু বুঝো সবাই, তাহলে দেখবা যে যেভাবেই ম্যাথ ঘুরায় দেয়। ফিগার নিলাম এটা। আচ্ছা, তো খেয়াল করো আমরা এই ফিগারটা একটু ভালো করে বুঝাই দিই, দিলে হচ্ছে তোমরা সবগুলা পারবা মোটামুটি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এস, এটা হচ্ছে তোমার নিয়ামক রেখা, নিয়ামক রেখা, আর এটাকে আমরা বলি হচ্ছে শীর্ষ বিন্দু গামী সরল রেখা, সরল রেখা। এই জিনিসগুলো একটু লিখে নাও তোমাদের খাতাতে। তারপরে এটা হচ্ছে তোমরা হচ্ছে জেড। এখন খেয়াল করো, আমরা এসপি ইকুয়াল পিএম এই কন্ডিশন অ্যাপ্লাই করতে হলে তোমাকে এস জানা লাগবে এবং হচ্ছে নিয়ামক রেখা জানা লাগবে। তো তোমার যখন পরীক্ষায় ম্যাথ আসবে, তারা কখনো শীর্ষবিন্দু বলে দিবে, নিয়ামক রেখা বলে দিবে, এস বলে দিবে না। আবার কখনো তোমাকে এই উপকেন্দ্র বলে দিবে, তারপরে এই রেখাটা বলে দিবে, অর্থাৎ শীর্ষবিন্দুগামী রেখাটা বলে দিবে, নিয়ামক রেখাটা বলে দিবে না। তাহলে তোমার কাজ হচ্ছে এইখান থেকে যে কোনো ভাবে নিয়ামক রেখাটা বের করা, নিয়ামক রেখা এবং উপকেন্দ্রটা বের করা। এখন আসো আমরা বিভিন্ন কন্ডিশনে এটা কিভাবে বের করব ভাইয়া তোমাদেরকে বলে দিচ্ছি, একটু খেয়াল করো। তো তোমার মনে করো এস তোমাকে বলে দিল না, তোমাকে এস বলে দিল না, আমাদেরকে জেড বা এ যে কোনো একটা বলে দিচ্ছে। কেউ ভাইয়াকে একটু বলতে পারবো আমরা এসটা কিভাবে বের করতে পারি? মনে করো নিয়ামক রেখা বলে দিছে, সব একটু কোশ্চেনটা খেয়াল করো, তাহলে এখান থেকে ম্যাথ যেভাবেই দেখ ঘুরায় পারবা। তোমাকে নিয়ামক রেখা বলে দিছে, মনে করো তোমাকে এস বলে দেয় নাই। আর আমরা তো জানি আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে হলে এস জানাই লাগবে। তাহলে এইখান থেকে আমরা কিভাবে এসটা বের করে নিয়ে আসতে পারি প্রথমে একটু চিন্তা করে বলো তো। এটা বলে দিছে নিয়ামক রেখা। আচ্ছা ভাই আরেকটু সহজ করে দিকে পারবা না ভাই? বলবো একটু। আপনি বলেন। আচ্ছা বলো তো, জেড বিন্দুটা কোনোভাবে বের করতে যদি ভাইয়া পারি, খেয়াল করো জেড বিন্দুটা যদি বের করতে পারো তুমি, বলতো জেড বিন্দুটা বের করা যাবে কিনা? দেখো তো জেড বিন্দু কি নিয়ামক রেখা এবং অক্ষরেখা ছেদ বিন্দু না? দেখো তো, নিয়ামক রেখা এবং অক্ষবিন্দু ছেদ বিন্দু কে জেড না? হ্যাঁ জি আচ্ছা, তাহলে তুমি নিয়ামক রেখার যদি সমীকরণ জানো, অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব, ওইখান থেকে তুমি অক্ষরেখার সমীকরণটা বের করতে পারবা। তাহলে অক্ষরেখা এবং নিয়ামক রেখার সমীকরণকে সমাধান করলে জেড বিন্দুটা পাবা। তাহলে শীর্ষবিন্দু হচ্ছে মধ্যবিন্দু, শীর্ষবিন্দু হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দুর হেল্প নিয়ে তুমি এখন এসটা বের করে নিতে পারবা। বুঝছি সবাই? অর্থাৎ এই সবগুলার ক্ষেত্রে একই রকম, যে তোমাকে এস কিংবা নিয়ামক রেখা না দেয়া থাকলে আমরা এই প্রসেসটাই অ্যাপ্লাই করব। অর্থাৎ মনে করো তোমাকে এই রেখাটা দিয়ে দিছে, তাহলে এই রেখাটা দিলে নিয়ামক রেখাটা কি হয় বলতো? এই রেখা সমান্তরাল রেখা, তাহলে তুমি এই রেখার সমান্তরাল রেখাটা বের করে ফেললেই নিয়ামক রেখাটা পেয়ে যাবা। আবার তোমাকে এ বিন্দু যদি দেয়া থাকে, তুমি হচ্ছে জেড বিন্দুটা বের করে নিবা, তারপর এই বিন্দুর হেল্প নিয়ে এসটা বের করে নিবা। অর্থাৎ এই প্রসেস গুলাতে আমরা আগাবো। তো ভাইয়া আরেকটা ম্যাথ যাচ্ছি, তোমরা হচ্ছে আচ্ছা খেয়াল করো 4-এর 2 নাম্বার যে ম্যাথটা আছে, এটা তোমরা একটু নিজেরা এখন চেষ্টা করো। আর ভাইয়া ভিডিওটা স্টপ করে দিচ্ছি, তোমরা নিজেরা করো এটা। ভাইয়া আসলে ভাইয়াকে রেজাল্টটা বলবা। এই অঙ্কটা হচ্ছে দাঁড়া একটু এটা। আচ্ছা 4-এর 2 তোমরা পারবা। তোমরা হচ্ছে 4-এর 3 নাম্বার অঙ্কটা স্টার্ট দিয়ে রাখো এবং এই অঙ্কটা একটু করো। ভাইয়া ভিডিও স্টপ করে আসে তোমাদেরকে রেজাল্টটা জিজ্ঞেস করবো, তোমরা এটা একটু করো। 4-এর 3 রেজাল্ট আছে? পরাবৃত্ত সমীকরণটা আসছে। হ্যাঁ সেটা বলো ভাইয়াকে একটু, তাহলে ওদের সাথে মিলালে বোঝা যাবে, কারণ বইয়ে একটু অন্যভাবে রেজাল্ট গুলা দেওয়া। তো কত আসছে? x minus y square plus 2x বুঝি নাই ভাইয়া, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, x না না x minus না এক্স না মাইনাস ওয়াই, x minus y square x minus y square plus স্কোয়ার
হ্যাঁ প্লাস 2x 2x মাইনাস 2y minus 2y প্লাস 3 plus 3 equals to 0. equal হচ্ছে 0। আচ্ছা ঠিক আছে, আমাদের এখন খেয়াল করো এই ম্যাথের রিফাত এটা আসছে দেখো তো। জি ভাইয়া। আচ্ছা জি ভাই এখন এটা এই আসছে। দেখো একটু বইতে দাগ দিয়ে রাখো এবং এটা লাল কলম থাকতে আশেপাশে লাল কলম দিয়ে দাগ দিয়ে রাখো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, এই লাইনটা একটু দাগ ভাইয়া দিয়ে -6y হবে তো? -6y। আচ্ছা 2y এর জায়গায় হবে -6y। হ্যাঁ বইও তো 6y দেবা। আচ্ছা আচ্ছা খেয়াল করো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়, এখানে একটু দাগ দিয়ে রাখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, আসলে আমরা এটা কিভাবে বের করতে পারি। এখন তুমি খেয়াল করো তো তোমার যে ইকুয়েশনটা আসছে এইটাকে স্ট্যান্ডার্ড ফর্মে সাজানো খুবই টাফ একটা ব্যাপার। y² = 4ax এরকম ফর্মে বানানো এইরকম ইকুয়েশন গুলাকে একটু টাফ বা কঠিন হয়ে যায়। তো এই টাইপের ইকুয়েশন গুলার ক্ষেত্রে আমরা কিভাবে উপকেন্দ্রিক লম্ব বের করতে পারি এইরকম অঙ্ক তোমার বইয়ে একটাই আছে, ওই কারণে এটা লাল কলম দিয়ে দাগ দিয়ে রাখো, ভাইয়া দেখায় দিচ্ছি। অর্থাৎ এইরকম সমীকরণ যদি চলে আসে যেগুলোকে আমরা সাজাইতে কষ্ট হয়, ওইগুলার ক্ষেত্রে আমরা কিভাবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করি খেয়াল করো। তো তোমার খেয়াল করো আমরা যদি একটু ফিগারটা আঁকি। আচ্ছা তো এখন খেয়াল করো তো আমাদের এইখানে তোমার দেখো উপকেন্দ্রটা বলে দিছে -1,1, তাহলে আমরা মনে করলাম এটা হচ্ছে s অফ -1,1। এখন এই উপকেন্দ্র দিয়ে ভাইয়া যদি একটা লম্ব অঙ্কন করি তাহলে এটা মনে করলাম হচ্ছে এল, তাহলে এইখান থেকে এখানে একটা লম্ব অঙ্কন করলাম, এটা মনে করলাম আমরা এম। তাহলে খেয়াল করো আমাদের এই ইকুয়েশনটা তো তোমাকে দেওয়া আছে x + y + 1 ইকুয়াল হচ্ছে 0। তো আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই কথার মানে কত বলতো, এস এল এই দূরত্বটা বের করা। দেখো তো এটা বুঝো কিনা। উপকেন্দ্রিক জি লম্বের ভাইয়া। দৈর্ঘ্য বের করা মানে হচ্ছে এস এল। তাহলে এখন এই ফিগার দেখে একটু বলো তো আমরা এটা কিভাবে একটু বের করতে পারি, একটু চিন্তা করো। ভাইয়া মিউট করা। আচ্ছা পি এর পরিচয়টা আগে বলো তো, এল না ধরে যদি পি ধরে, পি এর পরিচয়টা কি ছিল? পি হচ্ছে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুকে তুমি পি বলতে পারো। তাহলে পি না ধরে আমরা যদি এখানে একটা বিন্দু এল নিই তাহলে বলো তো আমরা এটা লিখতে পারি কিনা যে চিত্র হতে আমরা তো জানি কি বলতো এসপি সমান সমান হচ্ছে পিএম, অর্থাৎ পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু যদি নাও তাহলে উপকেন্দ্র হতে ওইটার দূরত্ব এবং ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব সবসময় সমান হয়। তাহলে আমরা পি না নিয়ে আমরা যদি এল নিই তাহলে আমরা এইটা লিখতে পারবো কিনা এস এল সমান সমান এল এম। দেখো এই লাইনটা দেখো, এটা আমরা লিখতে পারি কিনা হ্যাঁ জি ভাইয়া। বুঝতে পারছি। কারণ কি পি এর পরিচয় কি, পি হচ্ছে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু, তাহলে সেই বিন্দুটাকে আমরা পি না ধরে আমরা এল দ্বারা মনে করো প্রকাশ করলাম। তাহলে তুমি খেয়াল করো তো এইখানে এল এম আর হচ্ছে এখানে যদি মনে করো ভাইয়া জেড লিখি, তুমি একটু খেয়াল করো এটা হচ্ছে একটা লম্ব, তাহলে এইটা যদি লম্ব হয় এটাও দেখো লম্ব, তাহলে বলো তো এই দুইটা রেখা যেহেতু সমান্তরাল তাহলে এই দুইটা রেখা পরস্পর সমান হবে, তাই না? একটা আয়তক্ষেত্র হয়ে গেছে দেখো এখানে। তাহলে আমরা এল এম এটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে জেড এস। তাহলে এখন খেয়াল করো তো জেড এস মানে কি, কেউ বলতে পারবা? দেখো তো এস বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব, খেয়াল করো জেড এস মানে এস বিন্দুটা থেকে এই রেখাটার দূরত্ব। চিত্র দেখে কেউ বলো তো, আমরা দূরত্ব বের করে আজকে শিখছি একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব। তুমি হচ্ছে বিন্দুটা জাস্ট এই রেখায় বসায় দিবা, তাহলে বসাইলে কত হয় বলো তো ভাইকে একটু? -1
minus প্লাস 1 plus 1 প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার এক্স এর সহগ স্কয়ার 1 স্কয়ার ভাইয়া প্লাস হ্যাঁ হ্যাঁ SL equals to LM equals to ZS, তাহলে তো মানে চারটা বাহুই সমান। হ্যাঁ তাহলে চারটা বাহু এখানে সমান হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমরা লিখছি হচ্ছে পরাবৃত্তের সংজ্ঞা হতে, তা আমরা তো চিত্র রাফলি হাতে আঁকি, ওই কারণে এখানে সমান দেখা যাচ্ছে না। পরাবৃত্তের শর্তে তো বলে দিছে যে কোনো বিন্দু নিলেই তোমার উপকেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব সবসময় সমান হবে। তা আমরা যেহেতু রাফলি আঁকি ওই কারণে এরকম সমান দেখা যায় না, বাট তুমি যদি গ্রাফে আঁকো অবশ্যই এই জিনিসগুলো সবগুলা সমান আসবে। আচ্ছা তাহলে এখানে মান বসাও, ডিভাইডেড বাই ওয়াই এর সহগ স্কয়ার, তাহলে ওয়াই এর সহগ হচ্ছে 1 স্কয়ার। তাহলে এখানে যদি ক্যালকুলেট করো দেখো তো এখানে কত আসবে, মডুলাস অফ 1/√2, এটা আসবে হচ্ছে এসএল এর মান। তাহলে খেয়াল করো তো তোমাকে বের করতে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে হচ্ছে উপকেন্দ্র দিয়ে আমরা যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে খেয়াল করো উপকেন্দ্র দিয়ে আমরা একটা লম্ব অঙ্কন করতেছি, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলতে বোঝায় এল এল প্রাইম, অর্থাৎ এই টোটাল লম্বটাকে আমরা বলি হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল এল প্রাইম সমান সমান কত হবে কেউ বলতে পারবা? এল এল প্রাইম সমান সমান বলো তো 2SL, এটা হবে কিনা? এটা মধ্যবিন্দু এই দুইটা, যেহেতু এটা কেন্দ্র, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 2SL। তাহলে হচ্ছে 2 ইনটু SL এর মান হচ্ছে মডুলাস অফ 1/√2। এখন খেয়াল করো তো আমরা জানি মডুলাস উঠায় দিলে প্লাস মাইনাস আসে, কিন্তু এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হবে না, তাহলে এখানে মডুলাস উঠাইলে তোমাকে আর প্লাস মাইনাসটা দিতে হবে না। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ইনটু 1/√2, কাটাকাটি করো দেখো রেজাল্টটা একটু বইয়ে মিলায়া √2 একক। দেখো তো মিলছে কিনা একটু। জি ভাই মিলছে। হ্যাঁ ঠিক আছে। তো খেয়াল করো আমাদের এই টাইপের ম্যাথ বইয়ে একটাই আছে, আর কোনো নাই। তো আমাদের সৃজনশীলে এই ম্যাথ গুলা আসে। তো তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করো, যেটা আমরা মুখস্থ যে সূত্রটা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, ওইটা দিয়ে মিলানো যায় না। সো এই টাইপের ম্যাথ গুলা আসলে তোমাকে এভাবে করে বের করতে হবে, এটা একটু ভালো করে করবা। তা আসো ভাই আজকে তোমাদের হচ্ছে 4-এর যে অঙ্কগুলো আছে বাকি সবগুলো অঙ্ক তোমরা চেষ্টা করবা, তোমরা পারবা। ভাই আরেকটা ম্যাথ করে দিচ্ছি, তোমার 4-এর 10 নাম্বার অঙ্কটাতে আসো, খেয়াল করো 4-এর 10 নাম্বার অঙ্কটা। চারের 10 দেখো আমাদের এটা কি বলছে, এটা দেখো ভর্তি পরীক্ষায় দুই জায়গায় আসছে, বুয়েটও আসছে রুয়েটও আসছে নাকি, না না ওটা তো ভাই 5-এ গেছি। আচ্ছা 4-এর 10 খেয়াল করো তো এখানে দেখো তোমাকে কি কি দেওয়া আছে, বলা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র নিয়ামক রেখা। আচ্ছা এটা তোমরা পারবা ভাইয়া? না না পারবা না, শীর্ষবিন্দু পরাবৃত্তের। আচ্ছা দেখো আমাদের একটা পরাবৃত্তের তোমাকে হচ্ছে শীর্ষবিন্দু বলে দিছে, আর হচ্ছে তোমাকে কি বলে দিছে, নিয়ামক রেখার সমীকরণ বলে দিছে। তাহলে নিয়ামক রেখাটা বলে দিছে দেখো 4x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0, এটা তোমাকে নিয়ামক রেখাটা বলে দিছে। আর শীর্ষবিন্দু এ তোমাকে বলে দিছে হচ্ছে 3,1। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তোমরা একটু ভাইকে হেল্প করো তো, বলো তো এই অঙ্কটা করতে তোমার কি জানা লাগবে? এই অঙ্কটা করতে তোমার কি জানা লাগবে? উপকেন্দ্র। হ্যাঁ উপকেন্দ্র এস জানা লাগবে। তাহলে কেউ একটু বলো তো কিভাবে আমরা এসটা বের করতে পারি, দেখো তো একটু চিন্তা করে, না পারলে তো ভাইয়া আছে বলবো। তোমাকে শীর্ষবিন্দুটা বলে দিছে, তুমি কিভাবে এসটা বের করতে পারো? সবসময় মনে রাখবা এখানে আমাদের 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট নিয়ে আমাদের কাজ, একটা হচ্ছে জেড, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে এস। তুমি খেয়াল করো তো তুমি কোনোভাবে যদি জেডটা বের করতে পারো বলতো এস বের করা যাবে কিনা? জেড যদি আমি বের করতে পারি,
তাহলে তুমি খেয়াল করো তো জেড কি, জেড এর পরিচয় হচ্ছে জেড হচ্ছে নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদ বিন্দু। জেড হচ্ছে নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদ বিন্দু। তাহলে আমরা অক্ষরেখাটা যদি বের করি, বলতো অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব। দেখো অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব। তাহলে আসো আমরা এই জিনিসটা যদি বের করি, তাহলে দেওয়া আছে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ তোমার হচ্ছে 4x + 3y - 5 = হচ্ছে 0। তাহলে হচ্ছে সুতরাং এটাকে 1 নং দাও ভাইয়ার, এখানে জায়গা নাই, 1 নম্বর দাও। 1 নং এর উপর লম্ব অক্ষরেখার সমীকরণ, রেখার সমীকরণ। কেউ বলো তো কত হবে 1 নং এর উপর লম্ব অক্ষরেখার সমীকরণ? লম্ব রেখার সমীকরণ তোমরা বের করতে পারো, বলো এটা দেখে দেখে। 3x - 4y - 4y + k = 0। তাহলে খেয়াল করো এই k এর মানটা বের করলে আমরা অক্ষরেখাটা পেয়ে যাব। তা k এর মান বের করার জন্য তুমি খেয়াল করো তো অক্ষরেখাটা 1,3 বিন্দুগামী, দেখো তাই না? তাহলে অক্ষরেখা 1,3 বিন্দুগামী। তাহলে যেহেতু অক্ষরেখা 3,1 বিন্দুগামী, তাহলে সুতরাং বিন্দু বসায় দাও। 3 × 3 - 4 × 1 + k = হচ্ছে 0। 27 - 4 + k = হচ্ছে 0। তাহলে হচ্ছে k = কত আসবে? -23। দেখো তো এটা হয় কিনা। 9 হবে না? 27 না। 3 নং 27। ভাই ও আচ্ছা এখানে হবে ভাই 9 লিখছি। 3 হ্যাঁ, তাহলে 3 × 3 = 9, 9 থেকে 5 4 গেলে তাহলে -5, তাই না? জি। আচ্ছা তাহলে k এর মানটা 2 নং এ বসায় দাও। 2 নং এ k এর মান বসাও। 2 নং এ k = -5 বসিয়ে, তাহলে বসালে দেখো আমাদের ইকুয়েশনটা ভাই মুছে ফেলছে, একটু বলো তো। 3x - 4y - 5 হচ্ছে 0। এটাকে 3 বার। এখন তুমি খেয়াল করো তো, তুমি এই রেখাটার সমীকরণ জানো, তুমি এই রেখাটারও সমীকরণ জানো, তাহলে বলো তো এই দুইটা রেখাকে এখন যদি তুমি সমাধান করো তাহলে জেড বিন্দুটা পেয়ে যাবা, তাই না? তাহলে তোমরা একটু সমাধান করো, এটা ভাইয়া করতেছি না, তোমরা একটু করো সমাধানটা কত আসে, দেখো জেড বিন্দুটা কত আসে। কারো আসছে? x এর মান মনে হয় 7/5 বাই ক্যালকুলেটর দেখলাম, দেখো এটা আসছে কিনা। আর y এর মান হচ্ছে -1/5। হ্যাঁ ভাই আসছে। দেখো তাহলে এটা হচ্ছে আমরা z এর মানটা পাইলাম। দেখো ভাইয়া তোমরা এটা চাইলে পরীক্ষায়ও যখন আসবে ক্যালকুলেটরও করে দিতে পারবা, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে তোমার z এর মান আমরা পাইছি হচ্ছে 7/5, -1/5। তাহলে এবার বলো তো তুমি z জানো, a জানো, s বের করা যাবে কিনা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা যে ধরি উপকেন্দ্র s of x, y, তাহলে আমরা যদি বের করি, বলো তো এখানে মধ্যবিন্দুটাকে a হচ্ছে
মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর ভুজ হচ্ছে 3 সমান সমান প্রান্তের দুইটার ভুজের যোগফল। তাহলে একটা ভুজ হচ্ছে x আর একটা ভুজ হচ্ছে এটা, তাহলে হচ্ছে x প্লাস 7/5 ডিভাইডেড বাই 2। তাহলে 2 কে এদিকে গুণ করে দাও, 3 দুগুণে 6, আর এখানে থাকবে হচ্ছে x প্লাস 7/5। তাহলে এখানে আসবে হচ্ছে 6 সমান সমান হচ্ছে লসাগু যদি করি 5x প্লাস 7 ডিভাইডেড বাই 5, তাহলে 5 6 30 সমান সমান হচ্ছে 5x প্লাস 7। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 5x সমান সমান হচ্ছে 21, না সরি কত হবে, 30 এর থেকে 7 গেলে 23। তাহলে সুতরাং x সমান সমান হচ্ছে 23/5। দেখো এটা আসছে কিনা। হ্যাঁ একইভাবে তোমরা y এর মানটা একটু বের করো, y এর মানটা বের করো। এগারো বাই 5। 11/5। তাহলে আমাদের y এর মান আসছে হচ্ছে 11/5। তাহলে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 11 কত আসছে একটা 23/5, 23/5 কমা হচ্ছে 11/5। তাহলে বলো তো তুমি এবার অঙ্কটা পারবা না? সবাই একটু খেয়াল করো, আমাদের এস জানা দরকার, নিয়ামক রেখা জানা দরকার। তাহলে আগের মতো এখন এখানে পি ধরে নিবা। আর একটা জিনিস মনে রাখবা, ভয় পাওয়ার কিছু নাই, এই একটা ম্যাথ তোমার টোটাল একটা ম্যাথে আসবে না, এটা হচ্ছে বিভিন্ন পার্টে পার্টে আসবে। সৃজনশীলে যখন আসবে আর কি, তো তোমার কাছে মনে হতে পারে যে ভাই একটা ম্যাথ এত বড়, ঠিক আছে, এগুলো বিভিন্ন পার্টে পার্টে আসবে ওইখানে। তাহলে এখানে খেয়াল করো তো, বাকি অঙ্কটা পারবা না ভাই? আর করে দিলাম না রিফার। জি ভাইয়া। হ্যাঁ, যেহেতু এস পেয়ে গেছি তাহলে আমরা এখন এসপি বের করতে পারবো, আর পিএম বের করবো, আগের মতো করলেই অ্যান্সার চলে আসবে। তো ভাইয়া দেখি এখান থেকে আরেকটা করে আজকে শেষ করবো, আরেকটা করানো যায় কিনা। আচ্ছা দেখো আরেকটা অঙ্ক হচ্ছে 4-এর 4 নম্বর অঙ্কটা একটু আসো ভাই, এটা একটু বুঝাই দিই তাহলে বাকিগুলো তোমরা পারবা। 4-এর 4, 4-এর 4 এটা একটু প্রশ্নটা পড়ো তোমরা, পড়ে একটু ফিগারটা আঁকো। একটু ফিগারটা আঁকো, জাস্ট নরমাল ফিগার, মানে একেবারে এক্সিস মিলানো লাগবে না, রাফলি একটা ফিগার আঁকো কি কি দেওয়া আছে। বলো তো কি দেওয়া আছে, আমরা যদি এখানে একটু দেখাই। এটা মনে করো আমাদের ফিগারটা, আমরা যদি রাফলি আঁকি একটু ফিগার, এ হচ্ছে আমাদের পরাবৃত্তটা। বলো তো কি দেওয়া আছে এখানে, দেখো তোমাকে বলা হচ্ছে উপকেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। এই কথা মানে আমরা উপকেন্দ্রটা ধরলাম হচ্ছে এইটা এস অফ 0,0, তোমাকে এটা দিয়ে দিচ্ছে। আর কোন রেখাটা দিয়ে দিচ্ছে একটু খেয়াল করো তো ভাইকে একটু বলো, এটা একটু বলো। স্পর্শ রেখা। এইটা না, এটা এটা না, সবাই একটু কোশ্চেনটা একটু দেখো। জি ভাইয়া। হ্যাঁ এই রেখাটা দিয়ে দিচ্ছে, তাহলে এটার সাথে ইকুয়েশনটা লেখো। ইকুয়েশনটা কত দেওয়া আছে তোমাকে, x মাইনাস ওয়াই প্লাস 1, এক্স মাইনাস কই গেল ওয়াই প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এখন তুমি একটু ভাইয়াকে বলো, আগের অঙ্কটার এই অঙ্কটা দেখো, আগের অঙ্কটাতে তোমাকে নিয়ামক রেখাটা দিয়ে দিছিল, উপকেন্দ্র দেয় নাই। এখনকার ম্যাথটাতে উপকেন্দ্র দিয়ে দিচ্ছে, নিয়ামক রেখাটা দেয় নাই। তাহলে ভাইয়াকে একটু হেল্প করো, আমরা নিয়ামক রেখাটা কিভাবে বের করতে পারি খেয়াল করো তো। এই রেখা এবং এই রেখা পরস্পর কি বলো তো, সমান্তরাল না এই দুইটা রেখা? তাহলে এই রেখার সমীকরণ জানলে আমরা এই রেখার সমীকরণটাও বের করে নিতে পারবো। তাহলে খেয়াল করো, আমরা যদি লিখি, দেওয়া আছে শীর্ষবিন্দুতে স্পর্শরেখার সমীকরণ, তোমার হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এটাকে 1 নাম্বার দিলাম। যেহেতু নিয়ামক রেখা
1 নং রেখার সমান্তরাল। কেউ বলো ভাইকে রেখাটা কত হবে? এগুলা পারো তোমরা। x মাইনাস y প্লাস। সুতরাং নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ আমরা জানি সমান্তরাল হলে প্রথম পার্টটা যা আছে তা থাকবে, শুধু কনস্ট্যান্ট কে আসবে, x মাইনাস y প্লাস k ইজ ইকুয়াল হচ্ছে 0। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তো খেয়াল করো, এখন আমরা যদি k এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা হয়ে যাবে। তো k এর মান বের করার জন্য আমরা একটু আগে যে ম্যাথটা করছিলাম, আমরা ওইখানে দেখছিলাম একটা বিন্দুগামী, ওইটা দিয়ে তুমি সিদ্ধ করে k এর মানটা বের করছো। কিন্তু এই ম্যাথটা খেয়াল করো তো, তোমার নিয়ামক রেখা হচ্ছে এই যে বিন্দুটা গামী, এই বিন্দুটা কিন্তু তোমাকে বলে দেয় নাই, বা এই বিন্দুটা বের করার জন্য আমাদের যথেষ্ট ইনফরমেশনও নাই। তো আমরা দুই ভাবে এই বিন্দুটা বের করতে পারি। বিন্দুটা এখানে বসালে তুমি কে এর মান পেয়ে যাবা। তো কিভাবে কি করতে পারি ওই প্রসেসটা ভাইয়া যাবো না, ওইটা একটু বড় প্রসেস, বাট তোমাদেরকে ভাইয়া বলে দিচ্ছি। খেয়াল করো তো, এই রেখার সমীকরণটা তুমি জানো। এই রেখার অক্ষরেখা বলো তো পরস্পর লম্ব কিনা, একটু ভাইকে বলো, সাথে সাথে খেয়াল করো। এই রেখাটার অক্ষরেখাটা পরস্পর লম্ব, তাহলে এই রেখা থেকে তুমি অক্ষরেখার সমীকরণটা বের করতে পারবা। ওইখানেও একটা কে আসবে, এই বিন্দুটা বসায় কে এর মানটা পেয়ে গেল, তাহলে পাইলে তুমি অক্ষরেখার সমীকরণটা পাবা। এবার অক্ষরেখার এটা যদি সমাধান করো তাহলে এই শীর্ষবিন্দুটা পাবা। এবার শীর্ষবিন্দুর হেল্প নিয়ে এই বিন্দুটা বের করতে পারবা। এটা একটা লং প্রসেস, একটু বড় হয়ে যায় এভাবে অঙ্কটা করলে, বাট তোমরা পরীক্ষা যদি নাও মনে থাকে তোমরা এভাবে করতে পারবা। ভাই আরেকবার বলতেছি প্রসেসটা কি, যেহেতু এইটা দিয়ে দিছে আর এই বিন্দুটা দিয়ে দিছে, এই বিন্দুর সহায়তা নিয়ে এই রেখার লম্ব রেখার সমীকরণটা বের করবা। এরপরে এইটা আর এটা সমাধান করলে এইটা পাবা। এবার এইটার হেল্প নিয়ে তুমি এটা বের করবা। এটা লং প্রসেস। এবার আমরা শর্ট প্রসেসে যদি যাই, খেয়াল করতো এই পয়েন্টটাকে আমরা মনে করলাম হচ্ছে জেড, এই পয়েন্টটা আমরা জানি হচ্ছে এ। কেউ বলো তো এইখান থেকে এই দূরত্ব আর এইখান থেকে এই দূরত্ব একটুকু আমরা জানি সমান, তাই না? তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি না যে এখন এ জেড সমান সমান হচ্ছে 2as। খেয়াল করো তো এটা লিখতে পারি কিনা? হ্যাঁ, আমরা সহজে এখন বের করব। তাহলে দেখো তো এই বিন্দুটা থেকে as মানে কি? as মানে হচ্ছে s বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব। তাহলে বসাও এখানে, বলো ভাইয়াকে মডুলাস অফ বিন্দুটা জাস্ট এই রেখায় বসাই দাও, তাহলে কত আসবে? 0 - 0 + 1 ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার, তার মানে হচ্ছে 1 স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এইবার ভাই এখানে একটু মুছি, তোমরা তাহলে বলতে পারবা sz এই কথার মানে কি? sz মানে হচ্ছে s বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব। sz মানে s বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব। নিয়ামক রেখার সমীকরণটা তুমি জানো, x - y + k = 0। তাহলে এটা কত হবে দূরত্বটা এই পাশে? বলো। s বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব বলো। নিয়ামক রেখার সমীকরণ এই যে 0 - 0 + k। হ্যাঁ, 0 - 0 0 - 0 + k ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস 1 এটা বুঝছি। মেগা জারিন বুঝছি? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, তাহলে খেয়াল করো তো, দেখো আমাদের উপরে থাকে তোমার কত? উপরে থাকে হচ্ছে k ডিভাইডেড বাই হচ্ছে √2 সমান সমান 2 * 1 ডিভাইডেড বাই হচ্ছে √2। তাহলে তুমি কাটাকাটি করো, খেয়াল করো তো তোমার √2 কাটা যাবে, তারপর মডুলাস চলে যাবে, তাহলে k এর মান কত আসে দেখো? আমরা ইজিলি পেয়ে গেলাম k = হচ্ছে 2। অর্থাৎ ওই প্রসেসটাও তুমি যাইতে পারো, ওইটা গেলে অঙ্কটা একটু বড় হবে, এই প্রসেসটা গেলে অঙ্কটা ছোট হবে। তাহলে k এর মানটা আমরা 2 নং এ বসায় দাও। তাহলে 2 নং এ k এর মান বসিয়ে, 2 নং এ k = 2 বসিয়ে, তাহলে বসাও। বসালে আমাদের ইকুয়েশনটা আসবে হচ্ছে x - y + 2 = 0। তাহলে দেখো তো, আশা করি বাকি কাজটা তোমরা পারবা। দেখো আমরা নিয়ামক রেখার সমীকরণটা পেয়ে গেছি, আর উপকেন্দ্র তো দেওয়াই আছে। তাহলে এখন তোমরা আশা করি পারবা, তাই না? SP = PM দিলে এখন বাকি কাজটা করতে পারবা। তো খেয়াল করো, তোমরা 4 এর যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক করে নিবা। 4 এর 10টা অঙ্ক করলে আমাদের এই অধ্যায়টা শেষ হবে। তো
চারের অঙ্কগুলা করতে গেলে কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে, অর্থাৎ তোমার সব সময় টার্গেট থাকবে হচ্ছে আমাদের এস এবং এই নিয়ামক রেখা নিয়ে। তারা বিভিন্ন ভাবে প্রশ্নে দিতে পারে, তোমাকে একটু চিন্তা ভাবনা করে যে আমাকে কি দেওয়া আছে, আমার লাগবে কি, আমি কিভাবে বের করতে পারি, এই জিনিসগুলা চিন্তা করে চারের অঙ্কগুলা করবা। আর না পারলে তো ভাইয়া আসি, ভাইয়াকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে জানাও, ভাইয়া সলভ করে দিবনি। তো এই অধ্যায়টা এর সাথে সাথে শেষ আমাদের। তো তোমরা একটা পরীক্ষা দিবা নাকি? বলেন ভাই, এসবের দরকার নাই। জি ভাই আচ্ছা, আপাতত থাক। আচ্ছা তোমরা দুজন না বলছো, আর অন্য দুইজন কি বলে? থাক ভাইয়া, বাদ দে। আচ্ছা তাহলে পরীক্ষা আপাতত থাক। তাহলে তোমরা একটা কাজ করো, যেহেতু পরীক্ষা দিতে চাচ্ছ না, তোমরা হচ্ছে এই অধ্যায়টা ফ্রেশ করে নোট করে একটু সবাই একটু গ্রুপে আপলোড দিও। যদি আগে দুইটা দিছে আর হচ্ছে 4 নাম্বারটা দিলেই হবে, আপাতত আর লাগবে না। চারের 11 অঙ্কগুলো বাকি ভাইয়া। 11 করাই নাই ভাইয়া, মনে জি ভাই আছে? 11 বাকি তো। আচ্ছা খেয়াল করো, 11 নাম্বারটা তাহলে ভাইয়া বুঝাই দিই, ঠিক আছে? তো তোমরা এই দুইটা অঙ্ক ভালো করে করে জমা দিও। আমরা পরের দিন 6.2 শুরু করব। যেহেতু এটা পারো, ওইটা দেখবা যে আরো সহজ। 6.2 করলে 6.3ও শেষ হয়ে যাবে। দেখো আমরা 11 নাম্বারটা যদি দেখি, ভাইয়া যে কোনো একটা দেখাই দিই। 2 নাম্বারটাই দেখাই, বোর্ডে যেটা আসছে 2 নাম্বার, তোমরা 1 নাম্বার দেখে নিও। উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু দেওয়া আছে, খেয়াল করো আমরা যদি ফিগারটা আঁকি। তোমার হচ্ছে উপকেন্দ্র দেওয়া আছে, তাহলে হচ্ছে এস অফ -1, শীর্ষবিন্দু দেওয়া আছে হচ্ছে আমরা এ অফ 2, -3। তোমাকে বলা হচ্ছে পরাবৃত্তের অক্ষ নিয়ামক রেখার সমীকরণ বের করো। পরাবৃত্তের অক্ষ নিয়ামক রেখার সমীকরণ বের করো। কেউ বলো তো পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণটা বের করা যাবে না? দেখো তো, চিত্র দেখলে তুমি পারবা। জি ভাইয়া। জি ভাইয়া। অক্ষরেখা কোনটা, এটা না? তাহলে এই হ্যাঁ। রেখার উপর তুমি দুইটা বিন্দু জানো, তাহলে দুইটা বিন্দু জানলে আমরা অক্ষরেখাটা বের করে ফেলতে পারবো। এরপরে তুমি কেউ ভাইয়াকে একটু বের করে বলো তো এই বিন্দুটা কত আসে, একটু মানটা বের করে ভাইয়াকে বলো তোমাদের খাতায়। খাতা একটু করো, করে এই পয়েন্টটার মান কত আসে। টু আর 5। আমি জানি না, 2 আর 5, দেখো তো অন্যদের আসে কিনা। 2, 5। তোমার হচ্ছে 2 = x - 1 ডিভাইডেড বাই 2, 2 দুগুণে 4, x - 1, x = 5 আসছিল মেগা। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে 5 আসবে x এর মান, আর -3 = আসবে হচ্ছে y + 1 ডিভাইড বাই 2, তাহলে -6 y + 1। এই -7 আসে, দেখো তো কত আসছে, আর কারো আসছে x আর y এর মান? রিফাত? জি ভাইয়া, -7y। আচ্ছা তাহলে হচ্ছে 5, -7, তাই না? তাহলে -7। এখন তুমি ভাইয়াকে বলো তো, তোমার এস রেখা পেয়ে গেছো, এস রেখার লম্ব রেখাটা কি নিয়ামক রেখা না? খেয়াল করো তো, এস রেখার জি লম্ব ভাইয়া। রেখা দিয়ে তাহলে নিয়ামক রেখার সমীকরণ বের করলে একটা কে আসবে। তাহলে ওই রেখাটা দেখো এই বিন্দু দিয়ে তুমি সিদ্ধ করে ফেলবা। তাহলে আসো ভাই একটু করে দিই, শর্টে করে দিই। তাহলে হচ্ছে অক্ষরেখার সমীকরণ রাফলি করে দিই, তোমরা সাজায় নিও যেহেতু বুঝছো। অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার, রিফাত বলো আমরা দুইটা বিন্দু জানলে সমীকরণটা কত হতে পারে। এস যদি আমরা বের করি, আমরা মনে করলাম অক্ষরেখাটাকে আমরা এস ধরলাম, তাহলে হচ্ছে x - x1 ডিভাইডেড বাই x1 - x2 সমান সমান y y - y1 y1 মাইনাস হচ্ছে y2। y2। তাহলে এখান থেকে ক্যালকুলেট করো, x - 2 ডিভাইডেড বাই 3 সমান সমান হচ্ছে y + 3 ডিভাইডেড বাই -4, আর গুণ করে দাও, -4x + 8 3y + 9। একটু বইয়ের রেজাল্টটা মিলাও, 4x + 3y + 1 = হচ্ছে 0। দেখো এটা আসছে কিনা। জি ভাইয়া, আসছে। তাহলে বলো তো অক্ষরেখার সমীকরণ যদি এটা হয়, তাহলে নিয়ামক রেখার সমীকরণটা কত হবে? নিয়ামক রেখার সমীকরণ 3x - 4y।
রেখার -3 3x minus 4y minus আমাদের আসবে হচ্ছে k 3x - 4y + k = 0। এখন খেয়াল করো বাকি কাজটা তোমরা পারবা, এই রেখাটা এটা দ্বারা সিদ্ধ করলে তুমি k এর মানটা পেয়ে যাবে। এখন তোমরা ভাইয়াকে একটু হেল্প করো, এটা দিয়ে আজকে শেষ। বলো তো তুমি নিয়ামক রেখাটা পেয়ে গেছো, এখন তুমি s এর মান জানো, এখন যদি তোমাকে প্যারাবোলাটার সমীকরণ বের করতে বলে পারা যাবে না? কোশ্চেনটা বুঝো, হ্যাঁ তুমি s এর মান তো জানো, তুমি s এর মান পেয়ে গেছো, আবার নিয়ামক রেখাটাও পেয়ে গেছো, তাহলে s জানো, নিয়ামক রেখা জানো, এখন sp = pm দিয়ে আমরা কি এই ইকুয়েশনটা বের করতে পারবো না? জি ভাইয়া। হ্যাঁ তোমরা দেখো তো 11 এর 1 নাম্বারটা এবার দেখো, সবাই প্রশ্নটা পড়ো পারবা কিনা। 11 এর 1। জি ভাইয়া পারবো। তো ঠিক আছে, তাহলে আমাদের 4 এবং 11 এগুলা একই নিয়মের অঙ্ক, ওই কারণে ভাইয়া বাকি রাখছিলাম শেষ ক্লাসে করাইতে। তো তোমরা সবগুলো অঙ্ক ফ্রেশ করে নিও সুন্দর করে। তো আগামী ক্লাসের আগে করে নিও, ভাইয়া জানাবো না আগামী ক্লাস কবে। আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি ভাই। আসসালামু আলাইকুম।